হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সায়নী বাংলার নববর্ষ, আর আমাদের বাঙালিদের কিন্তু মিষ্টি ছাড়া নববর্ষ সম্পূর্ণই হয় না। তার জন্য আমি আজকে হাফ কাপ আটা আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দারুণ সহজ পদ্ধতিতে গোলাপ জামুনের রেসিপি শেয়ার করব। খুব টেস্টি হয় আর একদম রসে ভরা নরম তুলে গোলাপ জামুন তৈরি হবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা। আমি কিন্তু হাফ কাপ পুরো চেপে চেপে ভর্তি করে করে নিয়েছি। আর ঠিক একই পরিমাণে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। দুধটাও কিন্তু আমি একেবারে চেপে চেপে ভর্তি করে করে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। গড়ে যে চামচ থাকে সেই চামচ মেপেই আমি 2 চা চামচ ঘি দিয়েছি। আর এই চামচের 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। পরিমাণগুলো কিন্তু ঠিক রাখতে হবে। তো এভাবে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব বা মিশিয়ে নেব। এরকমভাবে ডলে ডলে ভালোভাবে মেশাতে হবে, যাতে বেকিং সোডাটা খুব ভালোভাবে সমস্ত জায়গায় মিশে যায় আর ময়ামটাও খুব ভালোভাবে হয়। এরকমভাবে বেশ কিছুটা সময় ধরে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে কিন্তু এটা তৈরি হয়ে যাবে গোলাপ জামুনের প্রিমিক্স। আপনারা এটা কোনো জারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। তবে সাথে সাথে বানিয়ে যদি আপনারা গোলাপ জামুনটা বানান, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা গোলাপ জামুনের যে রস বা শিরাটা হয় সেটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে সসপ্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 2 কাপ চিনি আর 2.5 কাপ পরিমাণের জল। আর যে পরিমাণে গোলাপ জাম বাটবো তাতে কিন্তু এটুকু রস বা চাটনি কিন্তু আমাদের দরকার হবে। আচ্ছা, রসটা বানানোর জন্য কিন্তু এরকম গর্ত মতো একটা পাত্র নেবেন। ছড়ানো পাত্র হলে কিন্তু গোলাপ জামগুলো ভালোভাবে ডুববেও না আর ভালোভাবে রসও ডুববে না। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু চিনিটা সুন্দর করে গলে যাবে। আমি কিন্তু একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু চিনিটা তলা থেকে পুড়ে যাবে। আর চিনিটা মেল্ট হতে শুরু করেছে। আর এরই মধ্যে দেখুন আস্তে আস্তে চিনিটা কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে 2টো এলাচ আর দানা বের করে একটু গুঁড়ো করে সেটা দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে 4 থেকে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। খুব বেশি ঘন করার কিন্তু এখানে প্রয়োজন নেই। একটা পাতলা রস তৈরি হবে বা চাটনি তৈরি হবে। আমাদের রস বা চাটনি যেটা বলে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর দেখুন একটা চামচে করে দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে। হাতের ওপরে কিন্তু এরকমভাবে হাতে নিয়ে যখন দেখবেন এরকম একটা তেলের মতো দেখাবে, কোনো একতার বা দুতার কিন্তু তৈরি হবে না। তো এরকম রস কিন্তু আমাদের আজকে লাগবে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর অবশ্যই একটা ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেবো সাইডে। এরপর প্রথমে যে মিক্সচারটা বানিয়েছিলাম তাতে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানাবো। তার জন্য আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু বেশি করে দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে দিয়ে আটার ডো যেরকম বানানো হয় রুটির ডো সেরকমই একটা বানাতে হবে। তার জন্য আপনারা অল্প অল্প করে দেবেন, যেহেতু গুঁড়ো দুধ আছে তার জন্য এটা কিন্তু একটু হাতের মধ্যে বা যে পাত্রে বাঁধবে তাতে নেগে নেগে আসবে। তো সেভাবেই অল্প অল্প করে দুধ দিয়ে এটা তৈরি করতে হবে। আমি এই ডোটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছিলাম। সেই দুধের কিন্তু অর্ধেকের একটু বেশি দুধ আমার লেগেছিল। আর দেখুন এরকম কিন্তু হাতে আর প্লেটে কিন্তু লেগে গেছে। তো এক্ষেত্রে কী করবেন, একটা চামচের সাহায্যে পুরোটাকে এরকমভাবে পরিষ্কার করে তুলে নিয়ে হাতটাকেও একটু তুলে নেবেন। নিয়ে তারপরে হাতে খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে আবারও এটাকে যখন মাখবে তখন কিন্তু এটা দেখবেন আস্তে আস্তে ছেড়ে আসবে। তো এই জন্য খুব সামান্য পরিমাণে একটু ঘি আঙুলে করে নিয়ে নিলাম। আর এই ঘিটা কিন্তু এর উপরে লাগিয়ে এরকমভাবে মাখতে থাকবো। আর কিন্তু আস্তে আস্তে দেখুন হাতের থেকে আর প্লেটের থেকে কিন্তু পুরো ডোটা ছেড়ে আসবে। এরকম সুন্দর একটা ডো তৈরি হবে। দেখতেই পাচ্ছি ডোটা তৈরি হয়ে গেছে। এরপর একটা বাটি বা কিছু একটা চাপা দিয়ে আমি 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেব। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল ডিপ ফ্রাই করার জন্য। তো তেলটা একদম লো হিটে দিয়ে গরম করে নেব। এদিকে ডোটাও 10 মিনিট হয়ে গেছে। এরপর এটাকে খুলে নিচ্ছি, আর দেখুন ওপরটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এটা কতটা সফট হয়েছে আমি কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম গরম হবে,
খুব বেশি টাইট করলে কিন্তু এটা হবে না। তো দেখুন দেখিয়ে দিচ্ছি, এটা যখন ছোটো ছোটো করে লেচি করবো আপনারা বুঝতেই পারছেন এটা কতটা সফট হয়েছে। এরকমভাবে ছোটো টুকরো করে কেটে নিয়ে হাতের মধ্যে ঘষে ঘষে একটু গোল গোল করে দিয়ে তারপর আস্তে করে ওভাল শেপ করে দেবো। আমি একটু ওভাল শেপে করছি, আপনারা চাইলে গোলাপ জামুনের মতো গোল গোল করেও করতে পারেন। আর খেয়াল রাখতে হবে গায়ে যেন কোনো দাগ না ধরে, তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো ফেটে যায়। আর একইভাবে ছোটো ছোটো লেচি করে আমি আরও কয়েকটা করে নিচ্ছি। আর আমি একটা আবার দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে হাতের মধ্যে ভালো করে সুন্দর করে গোল করে নিয়ে তারপরে হালকা প্রেশার দিয়ে একটু লম্বা মতো করে ওভাল শেপ দিয়ে নেব। এই পরিমাণে রোদে আমার মোটামুটি 16টা মতো গোলাপজাম তৈরি হয়ে গেছিলো। আমি 1 ব্যাচের মতো রেডি করে নিয়েছি। এরপর তেলের টেম্পারেচার চেক করার জন্য একটা ছোট ডো দিলাম, আর সেটা কিন্তু তেলের তলায় বসেছিল। বেশ কিছুক্ষণ পর ওপরে ভেসে উঠেছে। এরকম তেলের টেম্পারেচারে কিন্তু এগুলো ভাজতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু গোলাপজামগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে ভাজাটা একদমই হবে না। আর তেলে দেওয়ার পর প্রথমে কিন্তু বড় চামচ বা খুন্তির সাহায্যে নাড়তে যাবেন না, এরকমভাবে হালকা হাতে কড়াকাঠি নাড়ানোর চেষ্টা করবেন। আর না হলে আমার মতো ছোট চামচ দিয়ে এরকমভাবে অনবরত নাড়িয়ে যাবে। যতক্ষণ ধরে ভাজাটা হবে ততক্ষণ ধরেই কিন্তু আমি এটাকে নাড়িয়ে গেছি একভাবে, না হলে কিন্তু একদিক থেকে কালার আসবে আরেক দিক থেকে কালার আসবে না। আমি এখানে গোলাপ জামুনগুলো ভাজার জন্য ননস্টিকের কড়াই নিয়েছি। অনেক সময় কি হয়, তেলের টেম্পারেচারটা খুব বেশি গরম না হওয়ায় গোলাপ জামুনগুলো তেলে দেওয়ার পর সেগুলো তলার দিক থেকে ধরে যায়। আপনাদের কাছে যদি ননস্টিকের কড়াই না থাকে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের কড়াইটা খুব ভালোভাবে তেলটাকে গরম করে নেবে। তারপরে তেলের টেম্পারেচারটা একটু ঠান্ডা করে নেবেন, গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে কিন্তু গোলাপ জামুনগুলো দিয়ে ভেজে নেবেন। আর একটা ব্যাচ ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু সেকেন্ড ব্যাচেরগুলো তৈরি করবেন আর তারপরেই ভাজবেন। সেকেন্ড ব্যাচেরগুলো কিন্তু একবারে তৈরি করে রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। আর প্রথম ব্যাচটা ভাজার পর কিন্তু তারপরেই সাথে সাথে সেকেন্ড ব্যাচের গোলাপ জামুনগুলো দেবেন না। তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে নেবেন, গ্যাসের ফ্লেমটা অফ করে নেবেন, তেলটাকে একটু ঠান্ডা করে তারপর সেকেন্ড ব্যাচের গোলাপ জামুনগুলো দেবেন। তো দেখুন যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে খুব তাড়াতাড়ি গোলাপ জামুনগুলোর কালার চলে আসে। 5 থেকে 6 মিনিট আর এক ব্যাচ ভাজতে সময় লেগেছে, সুন্দর লাল কালার হয়ে গেছে। আমি এগুলো তুলে নিই। আপনারা চাইলে একটু ডার্ক করে ভাজতে পারেন, তবে আমার এই লাল কালারটাই বেশি পছন্দ। এরপর আমি তুলে নিয়ে গরম গরম চাটনি বা শিরার মধ্যে দিয়ে দেব। তো শিরাটাও কিন্তু গরম থাকতে হবে, আর এটাকেও কিন্তু খুব ভালো গরম থাকতে হবে। আপনাদের যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে একটু গরম করে নিয়ে তবে গোলাপ জামগুলো রসের মধ্যে দেবেন। তো আমার শিরাটা কিন্তু গরমই ছিল, আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আর ঢাকনাটা খুলে গোলাপ জামগুলো দিয়ে দিলাম। সেকেন্ড ব্যাচগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন সেকেন্ড ব্যাচগুলো ভেজে যখন দিচ্ছি, আগের ব্যাচগুলো যে গোলাপ জামগুলো আমি রসে দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটা রসে ফুলে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আগের ব্যাচেরগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে। আমার পরের ব্যাচটা ভাজতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিট মতো, ততক্ষণে কিন্তু এগুলো বেশ সুন্দর বেরিয়ে গেছে। আরেকটা কথা আমি এখানে বলে রাখি, যখন আপনারা সেকেন্ড ব্যাচটা ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়ে তবে সেকেন্ড ব্যাচটা দেবেন। গরম তেলে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু সেকেন্ড ব্যাচগুলো ভালো হবে না। তো মোটামুটি 4-5 ঘন্টা রাখলে আপনার গোলাপ জামগুলো পুরোপুরি ফুলে যাবে। তবে আমার হাতে খুব একটা সময় ছিল না, আমি 2 ঘন্টা পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন গোলাপ জামগুলো কিন্তু 2 ঘন্টার মধ্যেই খুব ভালোভাবে ভেজে গেছে, আর এগুলো কিন্তু পুরো রসের মধ্যে ডুবেছিল। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটে 2টো গোলাপ জাম নিয়ে নিলাম আর এগুলো ছড়িয়ে দিয়ে একটু কেটে দিচ্ছি। তো দেখুন এটার মধ্যেও কিন্তু পুরোপুরি রস ঢুকে গেছে। আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি, সেটাতেও কিন্তু একইভাবেই রসটা ঢুকেছে। আর প্রত্যেকটা গোলাপ জামই কিন্তু এরকমভাবেই রস ঢুকেছে, এমন একটাও ছিল না যে এর মধ্যে একটু রস কম ঢুকেছিল। তো আপনারা এখানে বুঝতে পারছেন কিনা জানি না, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে। দেখুন ভেতরটা কিন্তু পুরো রসে ভরে গেছে। 2 ঘন্টাতেই এত সুন্দর রস ঢুকেছে। আর যদি আরেকটু সময় বেশি রাখেন তাহলে কিন্তু আরও বেশি ভালো রস ঢুকবে। তো রেসিপিটা যেভাবে দেখালাম সেভাবেই ফলো করে বানানোর চেষ্টা করবেন। আশা করবো আপনাদের গোলাপ জামগুলো এতটাই সুন্দর রসে ভরে উঠবে, একদম দোকানের মতো। নববর্ষের দিন সকলকে যদি এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সকলেই ভীষণ পছন্দ করবে, ভীষণ টেস্টি খেতে হয়। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। আর যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন,
তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।